নিচু কুলে জন্ম হলো সাঁওতাল। আচ্ছা, সাঁওতালকে কি কৃপা করবে ভগবান? করবে মা? বলো না, পেপসি বলো। ঘুমিয়ে যেও না, ঘুমিয়েই তো আছি আমরা। যে দেখো গে এখন বৃন্দাবনে লক্ষ লক্ষ নয়, কোটি কোটি দেশ বিদেশি রাধাকুণ্ডের পাড়ে বসে বসে মাথা ঠুকরাচ্ছে, কবে কৃপা হবে ঠাকুরানী, কবে এই মানব জন্ম সার্থক হবে, যেদিন বদন ভরে তোমায় দর্শন করতে পারবে, কবে এই কৃপা হবে আমার, এই ভাগ্য হবে কবে আমার। প্রভু এই কৃপা করো মরে যেন তোমার গুণ গায়, যে সে কুলে জন্ম হোক, যে সে দেহ পায়া, তোমার ভক্ত সঙ্গে ফিরি তোমার গুণ গায়া। আমার হোক না জনম কুকুর কুলে, তবু যেন বৈষ্ণবের দুয়ারে আমার জন্ম হয়। সাধুরা এঁটো ফেলে দিলেও যেন সেই এঁটো দিয়েই আমার সেবা হয়। তাই পদকর্তা বলছেন যে সে কুলে জন্ম হোক, যে সে দেহ পায়া, তোমার ভক্ত সঙ্গে ফিরি তোমার গুণ গায়া। চিরকালের আশা প্রভু আসয়ে হিয়ায়, হিয়া মানে মন। চিরকালের আশা প্রভু আসয়ে হিয়ায়, তোমার নিগুড় লীলা স্ফুরাবে আমায়। তোমার গুণগানে রুচি হোক মোর, তোমার গুণ গাইতে শুনিতে হোক আমার ভোর। আমার যেন গন্ডগোল করে ভোর না হয়, আমার যেন আজে বাজে জিনিস দেখে ভোর না হয়, আমার যেন আগডুম বাগডুম না করে ভোর না হয়। আমার ভোরটা যেন হরিনাম শুনতে শুনতে ভোর হয়। আমার ভোর যেন ভগবানকে দর্শন করে মঙ্গল আরতির মধ্য দিয়ে আমার ভোর। কি এটা আমরা চাইবো কিনা? আমি হাত তুলতে বলবো না যে কে কে চায়, এটা নিজের বিবেককেই জিজ্ঞাসা করবেন। যারা যারা চাইবেন তারাই তো এসেছেন, নইলে 10 গ্রামে কি কম ভক্ত আছে? অনেক ভাগবতের দিকে যাওয়ার ভক্ত তো কম, তবুও আরো ভক্ত হতে পারত কিনা। দেখবেন একটা পোস্ট দেয় মাঝে মাঝে ফেসবুকে যে ভিড়ের দিকে লোক বেশি যায়, কিন্তু যেদিকে ভিড় থাকে না, একেবারে সংক্ষিপ্ত 1-2 জন যাচ্ছে, ওই রাস্তায় ভিড় নেই, ওই রাস্তায় যায় না মানুষ। যায় কি? মানে মদের দোকানের দিকে মানুষ ছোটে, কিন্তু দুধ কিনতে যাওয়ার মানুষ কম। কলিকাল প্রসঙ্গে এরকম লেখা আছে যে চোরকে বাঁধে সাধুকে বান্ধে, পথিককে লাগাও ফাঁসি, হাই রে কলিযুগ তেরি তামাশা দুঃখ লাগি আর হাসি। কলিযুগ এমন হবে, চোরকে ছেড়ে দেবে মানুষ আর সাধুকে বেঁধে রাখবে। হচ্ছে কিনা? বাংলাদেশে সাধুকে বেঁধে রাখা হয়নি? কলি তো ভালো কথা কম শুনতে চাইবে। ফেসবুকের দিকে 99 জন যাবে, কিন্তু গীতা পাঠের দিকে কয়জন যাবে? 1 জন। কথা বলো না, এই পাশে একজন যাও না, একজন যাও এই পাশে। দেখো 1 মণ দুধও নষ্ট হয়ে যেতে পারে যদি সামান্য গোচনাকে যদি ওর ভিতরে যায়। এত সুন্দর একটা ভগবত কথাকে ওরা 1-2 জনে নষ্ট করে দিচ্ছে। আপনারা ওইদিকে একটু নজর দিন। দাদা এসে মনে একটু অখুশি হয়ে গেছে, আমি বাইদা বাই শুনেছি। এটা দায়ভারটা আমার পরে পড়ে। কেন? মায়ার অক্ষতি দুঃখ দুঃখী, তারাও একদিন দুঃখ পাবে। গাভী পশু যতই, যদি দুধ না হয় দুঃখই লাগবে লাস্টে। লাগবে কিনা? 4টে গাভী পুষলে বাড়িতে, অনেক বিচলি কিনলে দাম দিয়ে, কিন্তু 2 বছর পরে যে দেখলে দুগ্ধ দান করে না, দেখবে দুঃখ লাগে যে সারা জীবন গাভী পুষলাম কিন্তু দুঃখই হয়ে গেল। ভাগবত সিদ্ধান্ত দিচ্ছেন যতই গাভী পোষো, যদি দুধ না হয় দুঃখই পাবে। আর যতই ছেলে মেয়ে হোক, তারা যদি মানুষ না হয়, ভাগবত ভক্তি না থাকে, তোমার জীবনে একদিন সে দুঃখ এনে দেবেই দেবে। প্রেমসে বলো রাধে রাধে। ওই
কে নচিকেতা মানে এই গানটা গেয়েছে, ছেলে আমার মস্ত বড় মস্ত অফিসার, বিরাট ফ্ল্যাটে যাই না দেখা এপার ওপার। মায়ের আর স্থান হচ্ছে না, এত বড় ফ্ল্যাট, মাকে বসানোর জায়গা ফ্ল্যাটে হচ্ছে না। এইসব কথাগুলো তো সাধারণ নয়, এগুলো শ্রবণ করলে নিজের বিবেক, নিজের চিন্তা চেতনা খুলে যায়। দেখবেন আপনি মনে মনে ভাববেন না যে এই গ্রামে যে 1 মাস ব্যাপী ভাগবত কথা, হরি কথা, হরি নাম নামযজ্ঞ হচ্ছে, এটা নয় সামান্য কথা নয়, আপনাদের অনেক জন্মের ভাগ্যের ফল এটা, ফসল এটা। একদিন দেখবেন, আমি যদি বেঁচে না থাকি, আপনারা দেখবেন 2-10 বছর পরে গিয়ে গ্রামে অনেক অনেক বালকরা, ছোট ছোট ছেলে মেয়েরা প্রসাদপতি হয়ে হরিনাম করছে, দেখবেন। এটা ওই নামের প্রভাব, গ্রামে সাধুর প্রভাব, গ্রামে সাধুদের আনাগোনার প্রভাব। ওগো, রান্নাঘরে 20 বছরের কোন দাবটিও যদি পড়ে থাকে, আমাদের শাস্ত্রীয় সিদ্ধান্ত হলো ওই দাবটিকেও পরশ পাথরের সঙ্গে স্পর্শ করানোর সাথে সাথে ওটা সোনায় পরিণত হবে। 20 বছরের কোন দাবটি, তাও যদি পরশ পাথরে স্পর্শ করানো হয়, তা যেমন সোনায় পরিণত হয়। পরশ পাথর কি বলে যে আমি আমার স্পর্শে ওকে সোনা করবো না? বলবে কি? বলে 20 বছরের লোহাটাও যদি পরশ পাথরের স্পর্শে সোনা হয়ে যেতে পারে, তাহলে আমি আপনি পড়ে থাকলেও সাধু গুরু কৃপার বলে আমরাও একদিন ভক্তিতে, আমরাও একদিন এগিয়ে যেতে পারবো। আমরাও সুন্দরবন বান্দরবনে না গিয়ে বৃন্দাবনের পথে আমরাও একদিন যেতে পারবো। প্রেম সে বলো, সবাই একটু বলে ওঠো না মা, প্রেম সে বলো, একটু আওয়াজ হবে, প্রেম সে বলো। সাধু উঠে গেছে, ভালো হয়েছে। আমাকে একটা কথা মনে করিয়ে দিল, কি জানো? বলবো আর বলবো না, এখানে ছেড়ে দেবো। আমার সামনের সপ্তাহে কাজ আছে।